মাই ফ্রেন্ড, এইটাই সেই জায়গা যেখানটায় রাবণ সীতাকে অপহরণ করে এইখানটায় বন্দি করে রেখেছিল। মাই ফ্রেন্ড, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার বিখ্যাত একটি স্থান নোয়ারা এল্লা, এবং এই যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই জায়গা যেখানটায় সীতাকে অপহরণ করে রাবণ ঠিক এই জায়গাটায় রেখেছিল। আপনারা অনেকেই জানেন, যখন অযোধ্যায় যখন রামকে রাজা ঘোষণা করা হবে মনে হচ্ছিল, ঠিক ওই মুহূর্তে কিন্তু রামের সৎমা কইকেয়ী তার বাবা দশরথের কাছে যায় এবং গিয়ে বলে, আমার দুইটি বর আমাকে দিয়ে দাও। সেই দুইটি বর কি ছিল? সেই দুইটি বর ছিল, দশরথ যখন অসুস্থ অবস্থায় থাকে তখন তার সৎমা কইকেয়ী তাকে সেবা যত্ন করে এবং দশরথ বলেছিল তুমি দুইটি বর নিয়ে নাও। সেই সময় কিন্তু কইকেয়ী সে বরটি নেয় নাই, কিন্তু যখন রাম রাজা হবে ঠিক ওই সময় গিয়ে দশরথের কাছে যায় কইকেয়ী এবং বলে যে রামকে অবশ্যই 14 বছরের জন্য বনবাসে যেতে হবে এবং ভরতকে দিতে হবে রাজ্যের দায়ভার বা রাজ্যের যে রাজা বানিয়ে দিতে হবে। তারপর দশরথ ঠিক তাই করতে বাধ্য হয় এবং রামকে চলে যেতে হয় বনবাসে। রাম যখন বনবাসে যায় ঠিক ওই মুহূর্তে তার যে স্ত্রী সীতা সেও তার সাথে যেতে চায় এবং তার যে ছোট ভাই লক্ষ্মণ সেও তার সাথে যায়। তার মানে রাম, লক্ষ্মণ এবং সীতা একসাথে বনবাসে চলে যায়। ঠিক সেই সময়ে রাবণের যেই ছোট বোন শূর্পণখা সেই রামকে দেখে প্রেমে পড়ে যায়। রামকে দেখে প্রেমে পড়ে যাওয়ার পরে সেই শূর্পণখা রামকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রাম বিবাহিত, সে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু তারপরও বারবার তাকে বিরক্ত করা হয়। তখন কোনো উপায় না পেয়ে অধৈর্য হয়ে লক্ষ্মণ ওই মেয়ের নাক কেটে ফেলে, মানে শূর্পণখার নাক কেটে ফেলে। ঠিক সেই সময় শূর্পণখা তার ভাইয়ের কাছে বিচার দেয় যে আমার নাক এভাবে কেটে ফেলা হয়েছে। বড় ভাই রাবণ তা সহ্য করতে না পারে চলে যায় ওই বনে এবং গিয়ে যখন প্রথম সীতাকে দেখে তখন সে প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে যাওয়ার পরে সীতাকে সে অপহরণ করে নিয়ে আসতে চায়। যখন সে সীতাকে অপহরণ করে নিয়ে আসে ঠিক সেই সময়ে একটি পাখি তাকে বাধা দেয়। সেই পাখির নাম ছিল জটায়ু। যখন পাখি তাকে বাধা দেয় তখন সেই পাখিটার পাখা কেটে ফেলা হয়। তারপর যখন সব দিকে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু এই দিকে রাবণ কিন্তু সীতাকে নিয়ে এসে তার রাজপরিবারে বা রাজদরবারে রাখেনি, সীতাকে নিয়ে এসে ঠিক এই জায়গাটিতে রাখে, কারণ এটা হচ্ছে এক ধরনের আইসোলেটেড স্থান। আপনারা জানেন যে সীতারামান মন্দিরের অপর নাম কিন্তু অশোক ভাটিকা মন্দির, মানে হচ্ছে অশোক ভাটিকা হচ্ছে একটি আইসোলেটেড জঙ্গল, যে জঙ্গলে তাকে রাখা হয় এবং এই সেই জঙ্গলের মধ্যে এই সেই মন্দির যা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সীতাকে রাখা হয়েছিল। এবং ওই দিকে যখন সবাই খুঁজতেছিল সীতা কোথায়, সীতা কোথায়, সীতা কোথায়, ঠিক সেই সময়ে হনুমানের সাথে দেখা হয় ওই জটায়ু পাখিটার, এবং জটায়ু পাখি হনুমানকে বলে হয়তো এই সমুদ্রের পাড় দিয়ে ওই সমুদ্রের ওপারে গিয়েছে সীতাকে নিয়ে। তখন হনুমান রামের কাছে যায় এবং গিয়ে বলে যে আমাকে এমন কিছু দিন যেটা আমি সীতাকে যদি খুঁজে পাই বাই এনি চান্স, তাহলে যাতে তাকে আমি বলতে পারি যে আমি রামেরই একজন দূত হয়ে এসেছি। তখন কিন্তু রাম তাকে একটি আংটি দিয়ে দেয় যে এটা সীতাকে দেখালে সীতা চিনতে পারবে। তখন হনুমান ওই আংটি নিয়ে কিন্তু লঙ্কায় আসে, মানে রাইট নাও আমি যেই নোয়ারা এল্লাতে দাঁড়িয়ে আছি এই নোয়ারা এল্লার ঠিক এই স্থানে আসে এবং সীতার সাথে দেখা হয়। যখন সীতার সাথে দেখা হয় হনুমানের, তখন সীতাকে আংটি দেখায় এবং সীতা সেটা বুঝতে পারে যে খুব শীঘ্রই রাম সীতাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। আর এইখানে যখন রাবণ যখন সীতাকে নিয়ে আসে, রাবণ সীতাকে স্পর্শ করতে পারেনি, কারণ সীতার কাছে এমন ক্ষমতা ছিল যে সীতার অনুমতি ছাড়া কেউ তাকে স্পর্শ করতে পারবে না। সীতা কিন্তু এখানে রামের অপেক্ষা করতো সবসময়। এরপর যখন রাম আসলো, এরপরে ইতিহাস আপনাদের সকলেরই জানা যে কী হয়েছে, কীভাবে এই লঙ্কা দখল হয়েছে, কীভাবে লঙ্কা বিজয় হয়েছে। তো আপনারা অনেকেরই ইচ্ছা থাকে যে একবার সীতারামান মন্দির দেখে যাবেন, তাদেরকে বলছি আপনারা খুব সহজে কিন্তু চলে আসতে পারেন। প্রথমে আপনাদেরকে ঢাকা থেকে ফ্লাই করতে হবে নিগম্বোতে, মানে কলম্বো যেটাকে আপনারা বলেন যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চলে আসতে হবে। তো কলম্বোতে আসার পরে ফ্লাইটটা কিন্তু ডিরেক্ট কলম্বোতে আসবে না, নিগম্বো যে জায়গাটা রয়েছে নিগম্বোতে নামবে। নিগম্বোতে আসার পরে সো আপনাদেরকে ডিরেক্ট চলে আসতে হবে ঢাকা টু কলম্বো ফ্লাইট, এবং সেটা হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা। আমি সাজেস্ট করবো আপনারা ডিরেক্ট ফ্লাইটে আসেন, কারণ যদি ট্রানজিট নেন তাহলে কিন্তু চেন্নাই হয়ে আসতে হবে।
সো এত প্যারা নেওয়ার দরকার নেই, ডিরেক্ট ফ্লাইটে চলে আসবেন। আপনারা চাইলে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মাধ্যমে কিন্তু চলে আসতে পারেন। এবং এখানে আসার পরে কিন্তু আপনারা ডিরেক্ট কলম্বো টু নোয়ারা এল্লা নামে ট্রেন রয়েছে, ওই কলম্বো থেকে নোয়ারা এল্লাতে ট্রেনে খুব ইজিলি চলে আসতে পারেন। যদি ট্রেনে না আসেন বাসেও আসতে পারেন, অথবা কিন্তু আপনারা কারেও চলে আসতে পারেন। ইটস ভেরি ইজি টু কাম। সো আপনারা যারা আসতে চান চলে আসুন, যেই ওয়েটা বললাম ঠিক সেইভাবে। সো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। এনজয় মাই ফ্রেন্ড, এনজয় ট্রাভেলিং।